عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم. وفضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق أو كما عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, পর্যটন নগরী কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাহাতুর রহমানিয়া মাদ্রাসার অধীনে পরিচালিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে উপস্থিত উত্তর মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক ও সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া করছি সে যে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সবাইকে একসাথে বসার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য বিষয় হলো জিহাদের ফজিলত। নিঃসন্দেহে জিহাদের মাধ্যমে জীবন ও সম্পদ কুরবানি দেওয়া অত্যন্ত কষ্টের বিষয়। অত্যন্ত কষ্টে জিহাদ করতে হয় ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি জিহাদের মধ্যে অংশগ্রহণ করে না এবং তার দিলের মধ্যে জিহাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না, সে মৃত্যুর সময় একটি মুনাফিকের সাথে মৃত্যুবরণ করল। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, জিহাদ যে ব্যক্তি কর্মে কোনো উদাস ছাড়া বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে তারা দুনিয়া একশো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন পাকে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু হুসনা, আমি তাদের সাথে ওয়াদা করছি যারা নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি তাদের উত্তম মর্যাদা দান করিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই অনেক দল আছে, এক দল আছে যে জিহাদকে দুনিয়াতে মিটাই দিতে চায়। বড় আফসোসের বিষয়, যদি এই হক্কানি আলেমুল ওয়ান দেশে থাকে কখনো জিহাদকে দুনিয়া থেকে মিটাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, জিহাদ সাধারণ ফরজে কিফায়া। আর যদি রাষ্ট্রের মধ্যে শত্রু আক্রমণ হয় তখন জিহাদের ফরজ আইন। যদি ফরজে কিফায়া ওটা ফরজ আইন অবস্থায় যদি সবাই যদি জিহাদের মধ্যে কেউ অংশগ্রহণ না করে তখন আল্লাহ তাআলা তাহাদের উপর লাঞ্ছিত চাপিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আমাদের বোঝা উচিত যদি আমরা যে দুনিয়ার মধ্যে রাখতে চাই তা অবশ্যই আমাদের অনেক সময় আসবে জিহাদ করতে হবে। আর যদি আমরা জিহাদ না করি, এই যে সিন্নিওয়ালাদের মতো আমাদের রবিবার 12 তারিখ আসলে জিলাপি দিয়ে করি, চিনি দিয়ে করি বা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের সত্যবাদী দুনিয়ার মধ্যে আমরা আমল করি। সম্মানিত হাজিরিন, আমরা সিন্নিওয়ালাদের মতো হব না। আমি সিন্নিওয়ালাদের একটা কথা বলতে চাই, আমি তাদের শুনতে বলি না, আমি তাদের সিন্নিওয়ালা। কারণ তারা কোনো সত্য কথা বলে না। তারা মানুষের সামনে, সাধারণ আম মানুষের সামনে সত্যকে কোনো রাখিয়ে মিথ্যাকে কথা বলতে চাই। ঠিক। সম্মানিত হাজিরিন, আমি তাদের একটা আমার পক্ষে একটা কথা বলতে চাই, তোমরা যদি চাও আমাদের সাথে বসো, তোমরা যে মিলাদ বলে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দাও, এটা তোমাদের ঠিক হচ্ছে না, এটা তোমার উচিত হচ্ছে না। সম্মানিত হাজিরিন, যারা এই যে চিহ্নওয়ালা মানুষের গরিবদের টাকা নিয়ে যে দুধ পাবনা শুরু করে দিয়ে বারো রবিল আসলে তারা কিন্তু এটা নিজেও জানে না এটা কি করতেছে। ওরা নিজেরা বলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় ঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝখানে মাত্র দুটো ঈদ দিয়ে গেলাম, এটা হচ্ছে কি কুরবানি ঈদ আর হচ্ছে কি রমজান ঈদ।
সম্মানিত হাজিরিন, এখানে দ্বিতীয় ঈদ বলে কোনো ঈদ নাই। আমি সবাইকে বলতে চাই, আমরা যে সুন্নিওয়ালা আছে তাদের দিকে অবশ্যই অ্যাকশন নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে কথা বলেছে, আমি আমার কথা আর আল্লাহ তাআলা সবার কথা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।